আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাবো হেপা বি ভ্যাকসিন নিয়ে। এটা আমরা কিভাবে বাসায় বসেই আমরা এটা কিভাবে আমরা নিতে পারি সেটা নিয়ে জাস্ট এই ডেমনস্ট্রেশনটা থাকবে। আমরা নরমালি হেপাটাইটিস বি ভ্যাকসিনটা আসলে ছোট বড় সবাইকে দিতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন, লাইফ সেভিং একটা ভ্যাকসিন। সো এটা আমাদেরকে দেখা যাচ্ছে কি যে ভ্যাকসিনটা দিতে গেলে আমাদেরকে বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টার গুলোতে যেতে অথবা আশেপাশে যে ফার্মেসি গুলো আছে যারা এক্সপার্ট তাদের কাছে আমরা যাই। সো আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বাসা বাড়িতেই বসেই খুবই সহজেই আপনার এই ভ্যাকসিনটা আপনারা দিতে পারবেন, নিজেরাই দিতে পারবেন। আমি জাস্ট এখানে একটা বক্স রেখেছি, ইনটেক বক্স। এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন বক্স। এটার ভিতরে এই জিনিসটাই আছে। এটা আমি একটু আগেই ব্যবহার করেছি। আর এটা হচ্ছে ইনট্যাক্ট। এখানে হচ্ছে একটু বলে রাখি যে এটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এটা ওষুধ, হেপা বি ভ্যাকসিনটা, যেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ এর কম্বিনেশন 1 ml সিরিঞ্জ এটার ভিতরে আছে। এটা প্রাইস হচ্ছে 550 এবং এটা এপ্রিলের 27 পর্যন্ত এটা মেয়াদ আছে। আর এটা স্টোরেজ কন্ডিশন হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি, অর্থাৎ নরমাল ফ্রিজ টেম্পারেচারে আপনারা এটা রাখতে পারবেন বা রেখে দিবেন। আর এখানে আছে 1 ml এর ভিতরে আছে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 20 মাইক্রোগ্রাম হেপাটাইটিস বি ভ্যাকসিন রিকম্বিনেন্ট ডিএনএ। তো এই ছিল মোটামুটি পরিচিতি। তো আমি এটা ওপেন করি। ওপেন করলে আমরা জাস্ট ভিতরে যা যা পাচ্ছি সেটা হচ্ছে একটা লিফলেট পাবো আর এই ব্লিস্টারটা পাবো। খুবই সুন্দর একটা ব্লিস্টার, দেখুন এটা পুরো ফুল সেম। তো এটা হচ্ছে আমি ইনটেকটাই রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে ওই যেটা আমি ব্যবহার করেছি সেটা আমি বাকিটা আমি খুলে দেখাবো। এটা হচ্ছে আপনারা জাস্ট এইভাবে খুলবেন। খোলার পর আপনারা দুইটা পার্ট পাবেন। এটা হচ্ছে একটা সিরিঞ্জ আর হচ্ছে একটা নেডল। আর এইটা হচ্ছে আলাদা আপনাকে হয়তো কিনতে হবে। এটা অ্যালকোহল প্যাড, এটা ইউজ করা, যেহেতু এটা আমি বের করে রাখলাম। তো এটা ইনস্টলেশন প্রসেস হচ্ছে আপনারা এটা হচ্ছে লম্বা করে ধরবেন। এই জায়গাটা আছে একটা রাবার স্টপার দেওয়া, এটা কিন্তু স্ক্রু সিস্টেম। এটা খেয়াল করেন, এই যে আমি যদি এই যে প্যাচ প্যাচ এই যে খুলে ফেলতেছি, হ্যাঁ, এটা যেটাই খুলেন, খোলার সিস্টেমটা হচ্ছে আপনার লম্বা করে ধরে এভাবে খুলবেন। আর এটাও ঠিক তাই। এটা আপনার এখানে প্যাচ সিস্টেম, এরকম প্যাচ, একটা লেবেল লাগানো, এটা প্যাচ সিস্টেম। এবার প্যাচ দিয়ে আপনি এটা খুলতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যখন এটা কিনতেছেন, এখানে যদি কোনো লেবেল না পান আপনি এটা কিনবেন না। এটা আপনারা একটু খেয়াল করে নেবেন। যদিও এই লেবেলগুলো মিসিং হয় না, এটা কোম্পানির নিজস্ব টেকনোলজিতে অটোমেটেড সিস্টেমে এগুলো ইনসার্ট করা হয়। সো এখানে মিস হওয়ার কোনো চান্স নাই। তারপরেও আপনারা এটা দেখে নেবেন, এটা একটা প্রিকশন। আর এটা আপনার ইনস্টলেশনটা একটু দেখেন, এটা আমি খুলে নিচ্ছি। এটা আমি খুলে নিচ্ছি। এই দুইটা খোলার সাথে সাথেই আপনাকে এটা এখানে বসায় নিতে হবে। জাস্ট এইভাবে বসানোর পর আপনারা জানেন যে নরমালি ইনজেকশন গুলোতে ভিতরে একটা বাবল থাকে। খেয়াল করেন, এখানেও এখানে একটা বাবল আছে। এই বাবলটা যাতে আপনার এই যে বাবলটা খেয়াল করেন, এখানে বাবলটা, এই বাবলটা যেন আপনার মাসেলের ভিতরে না ঢুকে, সেটার জন্য আপনাকে কি করতে হবে, একটু লম্বা করে জাস্ট একটু ঝাঁকা দিলেই এটা আপনি ওপেন করে একটু প্রেস করলে বাবলটা উপরে চলে আসবে। বাবলটা চলে এসে যে পানি, এই যে বাবলটা বের হয় তখন হচ্ছে পানিটা বের হবে। হালকা যখন একটু বের হবে তখন আপনি এটা ইনসার্ট করার জন্য প্রস্তুত। তো প্রিকশনটা হচ্ছে তেমন কিছু না, জাস্ট আপনি এটা ওপেন করে, এই অ্যালকোহল প্যাডটা ওপেন করে আপনি যেখানে আপনারা দিবেন, এটা অবশ্যই মাসেলে দেওয়ার জন্য বলা আছে। এখানে আপনি যে লিফলেটের মধ্যে দেখবেন যে হেপাটাইটিস বি ইজ ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন অনলি, নট নট ফর ইনজেক্ট ইন্টারভেনাসলি, অর্থাৎ এটা রগে কোনো মতেই কখনোই দেওয়া যাবে না। এটা মাসেলে দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ মাসেল যেখানে আছে সেখানে দেওয়া লাগবে। হাতে পায়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ মাসেল আছে সেখানে দেওয়া লাগবে। আর এটা হচ্ছে ডোজ গুলো কথা বলা আছে এখানে দেখবেন যে সাধারণত 4টা ডোজ থাকে। প্রথম একটা, তারপরে 1 মাসের মধ্যে একটা, আবার 2 মাস পরে একটা, তার 6 মাস পরে একটা, কখনো কখনো সেটা 12 মাস পরে একটা। এটা বিভিন্ন এজ অনুযায়ী। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে টোটালটাই হচ্ছে ফর অ্যাডাল্টদের জন্য। এখন যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট ডেমনস্ট্রেশন খেয়াল করেন। প্রথমে হচ্ছে আমি একটা মাসেলে যেখানে আমাদের রগটা নাই,
আমরা উপর থেকে দেখলে বুঝতে পারবেন যে কিছু নীল নীল রগের মতো হালকা দেখা যায়। সেই সমস্ত জায়গা বাদ দিয়ে আপনি এরকম সিলেকশন করে মাসলটা নিয়ে আপনি এই জায়গাটাকে এরকম প্রেস করে ধরবেন যাতে এরকম উঁচু হয়ে থাকে। উঁচু জায়গাটাতে পরবর্তীতে আপনি এটা খুলে সাথে সাথে এই পর্যন্ত পুশ করবেন, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত পুশ করে এরপর আপনারা আস্তে আস্তে এটাকে পুশ করবেন। এই যে এই জায়গাটা ধরে আস্তে আস্তে পুশ করবেন, আস্তে আস্তে পুশ করবেন। কারণটা হচ্ছে যদি আপনি খুব অল অন এ সাডেন পুশ করেন তাহলে পেশেন্ট অনেক ব্যথা পাবে। সেক্ষেত্রে ছোট বাচ্চারা হলে এটা ভয় পাবে। তো সেটার চেয়ে বেটার হলো আপনারা খুব আস্তে আস্তে পুশ করবেন, একটু সমানে পুশ করবেন। তাহলে দেখবেন যে ব্যথা হবে না এবং আপনি ইজিলি এটা বাড়িতে বসেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। এটার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। বিশেষ করে এই বিষয়টা আপনারা বাসার মধ্যেই সারার জন্য এটাকে আপনাকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য আপনাকে কোনো ভ্যাকসিনেশন সেন্টারে বা আশেপাশে যে ফার্মেসিস্ট এক্সপার্ট আছে তাদের কাছে আপনাদের যেতে হবে না। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং সর্বশেষ যখন আপনার এটা ইউজ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অবশ্যই এই যে মাথাটা আছে মাথাটাকে এইভাবে ধরে এইভাবে ডিসপোজ করে দিবেন। ভেঙে ডিসপোজ করে দিবেন। ভেঙে ডিসপোজ করে দিবেন। আদারওয়াইজ এটা মিসইউজ হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাথে থাকবেন। এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আশা করি আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।